প্রতিদিন বিকেলের শেষ আলোতে রিমা জানালার পাশে বসে থাকে। দূরের গেটের দিকে তাকিয়ে থাকে। ৫ বছর আগে আরাফাত বিদেশে গিয়েছিল। যাওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিল ফিরে এসে নতুন করে সংসার শুরু করবে। প্রথম বছরগুলোতে ফোন আসত নিয়মিত। আরাফাতের কণ্ঠে ছিল উচ্ছ্বাস, অল্প দিনেই ফিরব, অনেক কিছু গুছিয়ে আনব। রিমা প্রতিদিন ক্যালেন্ডারে দাগ কাটত, দিন গুনত। রিমা প্রায়ই আরাফাতকে চিঠি লিখত। নিজের সুখ দুঃখ, গ্রামের খবর, উৎসবের গল্প সব লিখে পাঠাত। এক একটা চিঠি যেন রিমার অপেক্ষার নতুন পৃষ্ঠা। তৃতীয় বছরে ফোন কমে গেল, চিঠিও আসা বন্ধ হল। রিমা ভেতরে ভেতরে কষ্ট পেত, তবুও বিশ্বাস রাখত আরাফাত ফিরবেই। প্রতিদিন জানালায় দাঁড়িয়ে সন্ধ্যার আকাশ দেখত। গ্রামের লোকজন কথা বলা শুরু করল, আরাফাত হয়তো আর ফিরবে না। এই কথা রিমাকে ছুরির মতো বিঁধত। তবু সে কাউকে কিছু বলত না, শুধু চুপচাপ দোয়া করত। একদিন খবর এলো, আরাফাত দেশে ফিরছে। রিমার বুক ধুকপুক করতে লাগল। সে ঘরদোর পরিষ্কার করল, নতুন শাড়ি কিনল। মনে হলো আবার জীবন রঙিন হয়ে উঠছে। রিমা দিন গুনতে লাগল। বাজার থেকে মিষ্টি আনল, রান্নাঘরে পছন্দের খাবার বানাল। তার চোখে যেন নতুন স্বপ্ন ফুটে উঠল। অবশেষে দিন এলো। সকালে ঘুম ভাঙতেই মনে হলো চারপাশে আলাদা আলো। রিমা সেজে গুজে প্রস্তুত হল। মন যেন উড়ছে। বিকেলে বাসস্ট্যান্ডে আরাফাত নেমে এলো। তার চোখে ক্লান্তি, মুখে নতুন ধরনের গম্ভীরতা। রিমা দৌড়ে গেল, থমকে দাঁড়ালো সামনে। আরাফাত কিছুক্ষণ চুপ থেকে বলল, রিমা, আমি ফিরেছি, কিন্তু আবার ফিরতে হবে। দেশে থাকতে পারব না। রিমার চোখে জল এলেও মুখে মৃদু হাসি ফুটল। তুমি ফিরেছ, আমার অপেক্ষা শেষ। আমি আর কিছু চাই না। না। আরাফাত আর রিমা একসাথে হাঁটতে লাগলো গ্রামের রাস্তা ধরে। দুজনেই চুপচাপ, কেবল মাটির রাস্তার ধুলো আর পায়ের শব্দ। রিমার মনে হাজারো প্রশ্ন, কিন্তু সে কিছুই বলল না। রিমা মনে মনে সেই দিনগুলো মনে করল, যখন আরাফাতের প্রথম চিঠি এসেছিল। আরাফাত লিখেছিল, আমি তোর হাসি মিস করি। আজ সেই হাসি কি আরাফাত চিনতে পারছে তো? বসে থাকার সময় আরাফাত ধীরে ধীরে বলল, ওখানে জীবনটা খুব কঠিন ছিল, রিমা। দিন রাত কাজ, একা থাকা, অসুস্থতা। আমি ভেবেছিলাম অনেক কিছু নিয়ে ফিরব। কিন্তু সময় আমাকে অন্য মানুষ বানিয়ে ফেলেছে। রিমার চোখে জল চলে এলো। সে মুখ ঘুরিয়ে নিল যাতে আরাফাত না দেখে। এত বছর অপেক্ষা করে সে শুধু চেয়েছিল একটা স্থায়ী ঘর, আরাফাতের সাথে নতুন শুরু। গ্রামের লোকজন জানতে পেরে আসতে লাগল। সবাই খুশি হলেও কানাঘুষা শুরু হলো, আরাফাত নাকি আবার চলে যাবে। রিমা ভিতরে ভিতরে দ্বন্দ্বে